بذكر الشهر شبيني در خروشست ولیدانا تری معنا کروشست نبلبل بر قولش تسبیح خانیست که هر کار بتشبیه است زبانیست ذکر حق مدغذای روح را مرحمة مدعي دل مجروح را আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারিনা ফুদালা ইয়াতাতাব্বাউনা মাজালিসাল যিকর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা রয়েছেন যেই ফেরেশতাগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় পথে পথে ঘুরে বেড়ায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিস অনুসন্ধান করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মজলিস অনুসন্ধান করে থাকেন দ্বীনের মজলিস অনুসন্ধান করে থাকেন হাদিসের মজলিস অনুসন্ধান করে থাকেন ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনা আল্লাহ অতঃপর যখন তারা কোন দ্বীনের মজলিস পেয়ে যান কুরআনের মজলিস পেয়ে যান হাদিসের মজলিস পেয়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিস পেয়ে যান তানাদাউ তখন তারা একে অপরকে ডাকতে থাকে হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া আসো আসো তোমাদের উদ্দেশ্যপূর্ণ স্থানে আসো আসো কোরআনের মজলিস পেয়ে গেছি আসো হাদিসের মজলিস পেয়ে গেছি আসো দ্বীনের মজলিস পেয়ে গেছি আসো এখন সমস্ত রহমতের ফেরেশতারা এই মজলিসে আসে এসে কি তারা বসে থাকেন তারা কি দাঁড়িয়ে থাকেন তারা কি করেন এই মজলিসটাকে আসমান পর্যন্ত তাদের রহমতের চাদর দিয়ে ঘিরে ফেলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সম্মানিত হাজিরিন শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন এই হাদিসটি সুনানে তিরমিজির 3278 নম্বর হাদিস عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন গোত্রে যখন কোন সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আলোচনা করা হয় কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় দ্বীনের আলোচনা করা হয় ওই মজলিসটাকে আসমানের রহমতের ফেরেশতারা ঘিরে রাখে শুধু তাই নয় ওয়াশিয়াতুহুমুর রাহমা তাদেরকে রহমতের চাদর দিয়ে আচ্ছাদিত করে ফেলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকে তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকে শুধু তাই নয় ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের আলোচনা তার নিকটবর্তী ফেরেশতাদের সামনে উপস্থাপন করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সম্মানিত হাজিরিন এই জন্য এই মজলিস সাধারণ কোন মজলিস নয় এটা কোরআনের মজলিস এটা হাদিসের মজলিস সুতরাং এখনো পর্যন্ত যারা বাহিরে রয়েছেন আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করি আপনারা মাহফিলের মজলিসের ভিতরে এসে বসে যান সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন
একজন মানুষকে অগণিত নিয়ামত দান করেছেন, যে নিয়ামত মানুষ কখনো গণনা করে শেষ করতে পারবে না। এটা আমার আপনার কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের 18 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত গণনা করতে শুরু করো তাহলে তোমরা কখনো আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে কি শেষ করা যাবে? কখনোই সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। কারণ ঈমানের কারণে মানুষ আখিরাতে চিরমুক্তি পাবে। এই জন্য ঈমানকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের জন্য জরুরি। জীবন বাজি রেখে হলেও ঈমানকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। ঈমান থেকে দূরে সরে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরামের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে, উত্তপ্ত বালুতে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হয়েছে, তবুও তারা কখনো ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরতে সম্মত হননি। আমাদের কর্তব্য হলো ঈমানকে বাঁচিয়ে রাখা। আমাদের কর্তব্য হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করার প্রাণান্তকর চেষ্টা করা। কারণ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে আমাদের শেষ পরিণাম হবে সুন্দর। আর আমাদের প্রত্যেকের উচিত আমাদের শেষ পরিণাম সুন্দর করার চেষ্টা করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দৈনিক তার বান্দা বান্দীদের উপরে অসংখ্য অগণিত নিয়ামত বর্ষিত হচ্ছে বিভিন্ন সূরাতে, বিভিন্ন পদ্ধতিতে। এই অসংখ্য নিয়ামতের মাঝে ঈমানের নিয়ামত সবচেয়ে বড় ও মহান। ঈমানের চাইতে একজন মুমিনের জীবনে কোনো গুরুত্বপূর্ণ নিয়ামত আর হতে পারে না। এই ঈমানের নিয়ামতের ভিতরে শুধুমাত্র মুমিনরাই শামিল। ও মুমিন, কোন বেঈমান এই ঈমানের নিয়ামতের ভিতরে শামিল হতে পারে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের প্রথম নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এনেছে যারা সফল কাম হয়েছে তারা। যারা ঈমান এনেছে তারাই সফলতা লাভ করেছে, সফলতা তারাই অর্জন করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই হাদিসটি সহিহ বুখারীর 6607 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2735 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا بلال فأذن أنه لا يدخل الجنة إلا مؤمن إن الله يؤيد الدين بالرجل الفاجر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিলাল, ঘোষণা করে দাও মুমিনরা ব্যতীত অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন দিনকে শক্তিশালী করার জন্য, দিনকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মাধ্যমেও দিনকে শক্তিশালী করে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এটা বলার অবকাশ রাখে না কোন বেঈমানের মাধ্যমে যদি ইসলামের খেদমত হয় তাহলে সেও জান্নাতে যাবে, এরকম বলার অবকাশ রাখে না। রাখে অনেক সময় ওয়া মুমিন
বেঈমানদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেদমত নেন। কাফেরদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেদমত নেন, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটা নয় সেও মুসলমানদের মতো জান্নাতে চলে যাবে, সেও স্বর্গে চলে যাবে। হিন্দুরা যেমন বলে ভালো কাজ করলে স্বর্গে যাবে, তাহলে ভালো কাজ করলে যে স্বর্গে যাবে, এই স্বর্গ কোন স্বর্গ? এটা তো হচ্ছে দাজ্জালের স্বর্গ। এটা কি কার স্বর্গ? দাজ্জালের স্বর্গ। প্রকাশ্যে দাজ্জালের যে স্বর্গ দেখা যাবে সেটা কেমন যেন মনে হবে যে ব্যাপক নাজ নিয়ামত দিয়ে ঘেরা, কিন্তু যখন দাজ্জালের প্রতি বিশ্বাস স্থাপন করে ওর ভিতরে দাখিল হবে, গিয়ে দেখবে সে জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে দাখিল হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য হাদিসের ভিতরে এসেছে হজের মৌসুমে মিনায় কিছু সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছিলেন যে মুমিনরা ব্যতীত অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে বোঝা গেল দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের যত নাজ নিয়ামত রয়েছে, এই নিয়ামতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত। এর চাইতে কোনো দামি নিয়ামত হতে পারে না। পারে? সম্মানিত হাজিরিন, যেই জিনিস যত দামি তার জন্য বিপদ তত বেশি, সেই জিনিস তত ভয়ঙ্কর। ভাত এক প্লেটের দাম কত? দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা, কিন্তু এক প্লেট বিরিয়ানির দাম 140 টাকা, 170 টাকা। ভাত যদি নষ্ট হয়ে যায় সেটা আবার ধুয়ে খাওয়ার কি উপযুক্ত হয়ে যায়, কিন্তু বিরিয়ানি যদি একবার নষ্ট হয়ে যায় ধোয়া তো দূরের কথা, পাশেও যাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমান বড় দামি নিয়ামত, এর জন্য বিপদ অনেক বেশি। ঈমানের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে 1 নম্বর মানুষের নফস, 2 নম্বর শয়তান। নিজের নফসের আনুগত্য করা এবং শয়তানের অনুসরণ করা, এটা একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় বিপদ। এই জন্য মুমিন সদা সর্বদা নফস থেকে এবং শয়তানের আনুগত্য করা থেকে সর্বদা সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে দিয়েছে। সে বলেছে, আল্লাহ আপনি যে আমাকে গুমরাহ করেছেন, আপনি যে আমাকে পথভ্রষ্ট করেছেন, আর আপনার বান্দারা সহজভাবে সোজাভাবে জান্নাতে চলে যাবে, এটা আমি কখনো হইতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 16 এবং 17 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান বলল, ইয়া আল্লাহ আপনি যে আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি সরল পথের মাথায় ওত পেতে বসে থাকবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান শুধুমাত্র এটা বলেই ক্ষান্ত হয় নাই। শয়তান বলছিল আমি তাদের সামনে উপস্থিত হব, তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে। অতএব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি আপনার অধিকাংশ বান্দাকে অকৃতজ্ঞ বান্দা হিসেবেই পাবে। অর্থাৎ তাদেরকে আমি চতুর্দিক থেকে আমি কি ধোঁকায় ফেলবো, তাদেরকে আমি পথভ্রষ্ট করব। সুতরাং শয়তান এটা আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 2 জায়গায়, সূরা আনআমের ভিতরে 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, সুতরাং তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় শয়তানের ব্যাপারে ডাইরেক্ট বলে দিয়েছেন শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে ঈমানের জন্য সবচেয়ে বড় বিপদ কে? 1 নম্বর শয়তান, 2 নম্বর নিজের নফস। যারা প্রবৃত্তির অনুসরণ করে চলে, যারা নফসের অনুসরণ করে চলে, তারাই সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়। এটা কি আমার কথা না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা কাসাসের 50 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত হেদায়েত আসার পরে নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট বাণী আসার পরেও নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত প্রদান করেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত হিদায়াত আসার পরে, স্পষ্ট বাণী আমাদের নিকটে আসার পরেও আমরা যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে স্পষ্ট বর্ণনা দিয়েছেন তারাই হচ্ছে জালেম, দুনিয়ার বুকে তারাই সবচেয়ে বড় পথভ্রষ্ট। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামি'iহি ওয়া কলবিহি ওয়া জা'আলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। এ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, তাদের ব্যাপারে জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্ট করেছেন, তাদেরকে গোমরাহ করেছেন। ওয়া খাতামা আলা সামি'iহি ওয়া কলবিহি ওয়া জা'আলা আলা বাসারিহি গিশাওয়া। শুধু তাদেরকে গোমরাহ করেই ক্ষান্ত হন নাই, তাদের কর্ণের উপর এবং তাদের অন্তরের উপর মোহর করে দিয়েছেন। ওয়া জা'আলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তাদের চোখের উপরে কুফরির পর্দা টেনে দিয়েছে। ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুনিয়ায় এমন কোন ব্যক্তি রয়েছে ওই ব্যক্তিকে হেদায়েত দান করবে। আফালা তাযাক্কারুন। তোমাদের নিকটে স্পষ্ট বাণী পৌঁছে দেওয়ার পরেও তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তাহলে ঈমানের জন্য 2টি বিপদ। 1 নম্বর বিপদ হচ্ছে ইবলিস শয়তান সহ তার চেলামুন্ডারা। 2 নম্বর আমাদের বিপদ হচ্ছে নিজের নফস, নিজের প্রবৃত্তি। এটা হচ্ছে আমাদের ঈমানের জন্য বড় বিপদ। সুতরাং এর থেকেই নিজেকে হেফাজত করতে হবে।
সম্মানিত হাজিরিন, আমার মন চাইল এখন আমি মদের আড্ডায় গিয়ে বসলাম, মন চাইল নাচের আড্ডায় গিয়ে বসলাম, মন চাইল জোয়ার আড্ডায় গিয়ে বসলাম, মন চাইছে সুদ গ্রহণ করলাম, মন চাইছে ঘুষ গ্রহণ করলাম, ঘুষ দিলাম, মন চাইল নামাজ কালাম ছেড়ে দিয়ে উদাস জীবন যাপন পালন করলাম, হজ ফরজ হয়েছে হজ করলাম না, হজের টাকা দিয়ে বিলের ভিতরে জমি জায়গা ক্রয় করলাম, ঘর বাড়ি ক্রয় করলাম, ছেলে মেয়েদেরকে হজের টাকা দিয়ে বিবাহ শাদীর ব্যবস্থা করলাম, নিজে হজ করলাম না, যাকাত ফরজ হয়েছে যাকাত দিলাম না, মাল কমে যাবে এই ভয়ের কারণে আমি যাকাত দিলাম না, যাকাতের মাল আত্মসাৎ করলাম, গরিবের হক ফাঁকি দিলাম। মন চাইছে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন, রোজা রাখলাম না, মন চাইছে পর্দা পুশিদা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, পর্দা পুশিদার কোনো ধার ধরলাম না, এই মন চাই জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে প্রত্যেককে হেফাজত থাকতে বলেছেন। যে মন চাই জিন্দেগি করা যাবে না, মন চাই জিন্দেগি করা যাবে না। যেই ব্যক্তি মন চাই জিন্দেগি করবে, আমাদের দেবাটার বুকে একজন মানুষ রয়েছেন, পরিচয় দিলে অনেকেই চিনবেন, লম্বা জামা পরেন কিন্তু সর্বদা সব সময় টাকনোর নিচে কাপড় পরিধান করে, মাঝে মাঝে খ্রিস্টানদের কুরুশ গলায় দিয়ে ঘোরেন, নামাজ পড়েন না একত্র, আবার নামাজ যদি পড়ে তাহলে হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করেন, অর্থাৎ নিয়ত বাঁধেন না, মাঝে মাঝে আবার শিয়াদের অনুষ্ঠানেও যান, আবার ইসলামের বিপক্ষে বলেন, ইহুদিদের পক্ষে বলেন, খ্রিস্টানদের পক্ষে বলেন তাদের ধর্ম অনেক ভালো। এই যে মন চাই জিন্দেগি, এটা করা যাবে না, ইসলাম এটা সম্মতি দেন নাই, ইসলাম এটা জায়েজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম আসার পরে দুনিয়ার বুকে অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে মন চাই জিন্দেগি করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, মদের আড্ডায় বসা যাবে, মদ খাওয়া যাবে, জুয়া খেলা যাবে, তাসের আড্ডায় বসা যাবে, নামাজ কালাম ছেড়ে দিয়ে উদাস জীবন যাপন করা যাবে, হজ ফরজ হয়েছে হজ, হজ ছাড়া কি নিজের বাড়ি বিল্ডিং করা যাবে, নিজের হজের টাকা দিয়ে কি জমি জায়গা ক্রয় করা যাবে, যাকাত ফরজ হয়েছে গরিবের হক গুলো ফাঁকি দিয়ে আপনি নিজে ওই টাকাগুলো নিয়ে ব্যাংক ব্যালেন্সে রেখে দিয়ে সুদ গ্রহণ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকাম দিয়েছেন, এই হুকুম আহকাম পরিপূর্ণরূপে পালন করার নামই হচ্ছে ঈমান। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলি। হযরত শামসুদ্দিন শরীফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি বুখারী শরীফের একজন ব্যাখ্যাকার। তিনি বলছেন, একবার তিনজন আবেদ মানুষ, জাহেদ মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, তারা হজের সফরে রওনা হয়েছেন। আগের জামানায় তো এখন বর্তমান যেমন প্লেনের ব্যবস্থা রয়েছে, বড় বড় জাহাজ লঞ্চের ব্যবস্থা রয়েছে, পূর্বের জামানাতে এমন ছিল না। সুতরাং তারা কেউ সোয়ারি হয়ে তারা হজের দিকে রওনা হতো, কেউ পায়ে হেঁটে হজের দিকে রওনা হতো। আমরা ঢাকা থেকে সৌদি গেছি, যাওয়ার সময় আমরা প্লেনের ওই ম্যাপ দেখলাম যে প্রায় 5000 কিলো সোজা পথ, 5000 কিলো রাস্তা প্লেন দিয়ে। তাহলে স্থল পথে যদি আপনি যান তাহলে আরো বেশি হওয়ার কথা। তো আগের জামানায় মানুষ হজে যাইতেন, বছর লেগে যেত, কয়েক মাস লেগে যেত। তো তিনজন আবেদ মানুষ তারা হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিমধ্যে একটা গ্রামে যাত্রা বিরতি করেছেন। ওই গ্রামটা ছিল খ্রিস্টানদের গ্রাম। কাদের গ্রাম? খ্রিস্টানদের গ্রাম। তো তিনজন আবেদের ভিতর থেকে একজন আবেদের নজর পড়লো একজন খ্রিস্টান ব্যক্তির মেয়ের প্রতি। এই খ্রিস্টান মেয়ের চেহারা এত সুন্দর ছিল, আবেদ ওটা দেখে মুগ্ধ হয়ে গেল এবং
তার প্রেমে পড়ে গেল। অবশেষে ওই মেয়ের জন্য হজের ইচ্ছা পরিত্যাগ করল। যখন সে হজের ইচ্ছা পরিত্যাগ করেছে, তখন তার দুইজন যে হজের সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, বন্ধু ছিলেন, ওনারা তাকে রেখে হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর এদিকে ওই আবেদ মানুষ, উনি খ্রিস্টান পিতার কাছে মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে গেছেন যে আমি আপনার মেয়ের প্রেমে পড়ে গেছি, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খ্রিস্টান পিতা বলছে একটা শর্তে আমি আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিতে রাজি আছি। সত্যটা কি? তিনি বললেন বড় মোহরানা তোমাকে পরিশোধ করতে হবে। তো আবেদ এতই প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল, সে বলছে কি এমন মোহর বলেন। তখন খ্রিস্টান ব্যক্তি বললেন তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। মেয়ের প্রেমে অন্ধ হয়ে তিনি ইসলাম ধর্ম পরিত্যাগ করলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সেখানে তিনি জীবন যাপন করা আরম্ভ করলেন। তাদের ওই দম্পতি থেকে তাদের দুইটা সন্তান হয়েছে। কয়েক বছর পর খ্রিস্টান অবস্থায় তিনি সেখানে ইন্তেকাল করেছেন এবং খ্রিস্টানদের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে দুইজন সঙ্গী, হজের সঙ্গী, তারাও ফিরে আসছে হজ থেকে। এসে দেখেন বন্ধু ফেরেন নাই। কয়েক বছর পর্যন্ত বন্ধুর জন্য অপেক্ষা করেছেন যে দেখি বন্ধু ফিরে আসেন কিনা। আসার পরে দেখেন যে না, সে ফেরে না। তো তারা চিন্তা করছে বন্ধুকে খোঁজা উচিত। কোথায় খুঁজবে? তারা গেছে আবার ওই খ্রিস্টান গ্রামে চলে গেছে। মানুষের কাছে জিজ্ঞাসা করছে যে অমুক ব্যক্তি, অমুক নাম এখানে থেকে গিয়েছিলেন, সেই ব্যক্তির খোঁজ কি আপনারা জানেন? গ্রামবাসী বলল সে তো পরবর্তীতে খ্রিস্টান হয়েছে এবং কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, বেঈমান হয়ে ইন্তেকাল করেছেন। তাকে খ্রিস্টানদের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সম্মানিত হাজিরিন, ওই দুইজন আবেদ মানুষ তারা খ্রিস্টানদের কবরস্থানে গেলেন। যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন ওই আবেদের স্ত্রী, ওই খ্রিস্টান আবেদের স্ত্রী কবরের নিকটে বসে বসে ক্রন্দন করছেন, সাথে তার দুইটা সন্তানও রয়েছে। ওনারা গেলেন কবরের নিকটে গিয়ে, উনি যে বেঈমান হয়ে মরেছেন এই কারণে আফসোস করে ক্রন্দন করা শুরু করছেন। এখন ওই আবেদের স্ত্রী দেখেন হঠাৎ করে দুইজন অপরিচিত ব্যক্তি কবরের নিকটে এসে জোরে জোরে ক্রন্দন করছে। তখন তিনি তাদের কাছে জিজ্ঞেস করলেন আপনারা কে, আপনাদের পরিচয় কি, আপনারা কেন ক্রন্দন করছেন এই কবরের নিকটে এসে? তখন আবেদরা বললেন যে এই ব্যক্তি আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমরা একসাথে হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। প্রতিমধ্যে যখন আপনাদের এলাকায় এসে যাত্রা বিরতি করলাম, আপনাকে দেখে আপনার প্রেমে পাগল হয়ে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বেঈমান হয়ে আজকে এখানে শুয়ে রয়েছে। এই কারণে আজকে আফসোসের জন্য আমরা ক্রন্দন করছি। ওই আবেদের স্ত্রী তার কথা শুনে, ওনাদের কথা শুনে এতই আবেগপ্লুত হয়ে গেলেন, জায়গায় খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘটনা শোনার পরে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা বড় বোঝা বড় মুশকিল, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত বোঝা বড় মুশকিল। একজন ইমানদার আবেদ মানুষ, আল্লাহওয়ালা মানুষ জীবনের শেষ পর্যায়ে এসে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে আজকে দাফন কাফন শেষ হয়ে এসে কবরস্থানের ভিতরে ঘুমিয়ে রয়েছে। আর যারা বেঈমান ছিল তারা আজকের ইসলাম ধর্ম গ্রহণ করে সুন্দরভাবে জীবন যাপন পরিচালনা করছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ জীবনের শেষ পর্যায়ে এসেও যেন আমরা ঈমান হারা না হয়ে যায়। কেউ যদি নিজের মন চায় জিন্দেগি জীবন যাপন পরিচালনা করে তাহলে শেষ বেশ ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি। কেউ যদি
ইবলিসের পদঙ্ক অনুসরণ করে চলে, তাহলে শেষ পর্যায়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি। এই জন্য যারা ঈমান হারা হয়ে ইন্তেকাল করবেন, কিয়ামতের দিন তাদের চেহারা হবে কালো মলিন, কেমন যেন তাদের চেহারার উপরে অন্ধকারাচ্ছন্ন ছেয়ে রয়েছে। আর যারা সুন্দরভাবে ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিবেন, তারা কিয়ামতের দিন যখন উঠবে তাদের চেহারা তখন চমকাইতে থাকবে, তাদের চেহারা উজ্জ্বল হবে, হাস্য উজ্জ্বল চেহারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 106 এবং 107 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون الله رب العالمين বলেন, যারা কিয়ামতের দিন ঈমান নিয়ে উঠবে তাদের চেহারা হবে হাস্য উজ্জ্বল, সুন্দর চেহারার অধিকারী হবে। আর যারা বেঈমান হয়ে ইন্তেকাল করবে তাদের চেহারা হবে কালো। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, অতঃপর যখন তারা কালো চেহারা নিয়ে উঠবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আকাফারতুম বাদা ঈমানিকুম, যে তোমরা কি ঈমান আনার পরে বেঈমান হয়ে ইন্তেকাল করেছো? ঈমান আনার পরে তোমরা কি কুফরি ভাবে জীবন যাপন করেছো? যদি তোমরা করে থাকো ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তাহলে আজ তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো। পক্ষান্তরে ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে তাদের চেহারা হবে উজ্জ্বল, তাদের চেহারার দিকে তাকালে তাদের চেহারায় থাকবে হাস্য উজ্জ্বল প্রফুল্লতা, তাদের চেহারা চমকাইবে এবং তারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের ভিতরে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 38 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমা ইযিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিছু কিছু চেহারা হবে উজ্জ্বল, যাদের চেহারা দিয়ে নূর চমকাইতে থাকবে। দাহিকাতুম মুস্তাবশিরা, হাস্য উজ্জ্বল প্রফুল্ল চেহারা হবে। ওয়া উজুহু ইয়াওমা ইযিন আলাইহা গাবারা, আর কিছু কিছু চেহারা হবে মলিন, তাদের চেহারার ভিতরে কালো ছাপ থাকবে। তারহাকুহা কাতারা, কেমন যেন অন্ধকারাচ্ছন্ন তাদেরকে ছেয়ে ফেলেছে, তাদের চেহারার ভিতরে অন্ধকার ছাপ থাকবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, প্রকৃতপক্ষেই তারাই হচ্ছে পাপাচারী, প্রকৃতপক্ষেই তারাই হচ্ছে কাফের। এই জন্য ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়া লা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে নেক কাজ করে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আহসানুল হুসনা ওয়া জিয়াদা,
তাদের জন্য কিয়ামতের দিন উত্তম বাসস্থান অপেক্ষা করছে। শুধু উত্তম বাসস্থান না, আরো অতিরিক্ত উপঢৌকন তারা পাবে। আরো অতিরিক্ত কিছু উপঢৌকন তাদের জন্য অপেক্ষা করছে। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাদারুন ওয়ালা দিল্লাহ, তাদের চেহারার ভিতরে কোনো মলিনতার ছাপ থাকবে না, তাদের চেহারার ভিতরে অপমানের কোনো চিহ্ন থাকবে না, লাঞ্ছনার কোনো চিহ্ন থাকবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরকাল বসবাস করবে। শুধু তাই নাই, والذين كسبوا السيئات جزاء سيئات بمثلها وترهقهم ذلة, আর যারা দুনিয়ায় মন্দ কাজ করবে, পাপাচার করবে, পাপ কাজ করবে, তারা দুনিয়ার বুকে যেমন ভাবে মন্দ কাজ করবে, কিয়ামতের দিন ওই মন্দ কাজের অনুরূপ তারাও কি ফল ভোগ করবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة, তাদের চেহারায় হবে মলিনতার ছাপ, তাদের চেহারায় হবে লাঞ্ছনার ছাপ, লাঞ্ছনা বঞ্চনা তাদেরকে ঘিরে রাখবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কে আছো আজকে তাদেরকে আমার আযাব থেকে তাদেরকে তোমরা বিরত রাখবে, তাদেরকে হেফাজত করবে। এমন কোন ব্যক্তি রয়েছে? কান্নামা উগশিয়াত উজুহুম কিতআম মিনাল লাইলি মুযলিমা, কেমন যেন তাদের চেহারা ঢেকে যাবে অন্ধকারাচ্ছন্ন দিয়ে, রাত্রের অন্ধকার স্তরসমূহ দিয়ে তাদের চেহারাকে ঢেকে দেওয়া হবে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সেখানে তারা জাহান্নামের ভিতরে বসবাস করা আরম্ভ করবে। হুম ফিহা খালিদুন, এবং সেইটাই তাদের প্রকৃত আবাসস্থান হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, ইয়া আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকি, যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবন যাপন করি, ইয়া আল্লাহ আপনি ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘ। একজন ঈমানদার ঈমান এনেছেন, আনার পরে একজন মুমিনের জন্য কি কি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা খুশু সহকারে, বিনয়ী সহকারে নামাজ আদায় করবে। মুমিনরা কি করবে? বিনয়ী সহকারে নামাজ আদায় করবে। কেমন বিনয়ী? এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদে নববীতে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কি নামাজ পড়েছেন? তিনি বললেন যে না, আমি নামাজ আদায় করিনি। তিনি বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আগে গিয়ে নামাজ আদায় করো। নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার কি আপনার সাক্ষাৎ পেতে পারি? আল্লাহর হাবিব আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যে নামাজ আদায় করেছো এই নামাজ আদায় হয় নাই, আবার গিয়ে নামাজ আদায় করো। তিনি আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় অন্তে আল্লাহর হাবিবের কাছে এসে আবার সাক্ষাৎ। ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার কি সাক্ষাৎ পেতে পারি? তিনি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো নামাজ আদায় করো নাই, সুতরাং আবার গিয়ে নামাজ আদায় করো। সাহাবী কেঁদে দিলেন, ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে সুন্দরভাবে নামাজ আমি আর আদায় করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকের মাঝে জড়িয়ে নিলেন এবং বললেন, ও আমার প্রিয় সাহাবী, যখন তুমি তাকবীরে তাহরিমা মধ্যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, তখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সানা বলবে। আমরা তো সানা বলছি শুধুমাত্র সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটাই জানি। সানা মানে প্রশংসা করা।
আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশংসা করার বিভিন্ন সূরা রয়েছে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সানায়ে পড়া যায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো যেভাবে সানা পড়ার পরে আমরা কি করব? নামাজ আদায় করব। যখন নামাজ আদায় করব তখন কি প্রত্যেকটা রকম যেন ধীর স্থিরভাবে সুন্দরভাবে আদায় হয়। এটা হচ্ছে কি মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য। আমরা তো এখন নামাজের প্রতি অমনোযোগী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ভিতরে উদাসীন গাফেল, তাদের জন্য কি ধ্বংস। সুতরাং নামাজ আদায় করতে হবে ধৈর্য সহকারে, নামাজ আদায় করতে হবে বিনয়ী সহকারে, খুশু সহকারে নামাজ আদায় করতে হবে। সম্মানিত হাজরিন, আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি। কমিটির পক্ষ থেকে আমাদের এক ভাই বলছিলেন যে হুজুর আপনি একটু তেলাওয়াত শোনাবেন, আপনার কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. صدق الله العلي العظيم.